আমরা বাঙালিরা স্মৃতি আঁকড়ে ধরে থাকতে বড্ড ভালোবাসি, সে সুখস্মৃতি হোক বা দুঃখের স্মৃতি। দুঃখবিলাসিতা বাঙালির মজ্জায়। স্মৃতির নৌকাটা তাই ভাসাতে ভাসাতে আমার এই ছোট্ট তরিটিকে নিয়ে আজ পৌঁছে গেলাম সেই শহরে, যে শহরে আমি আমার প্রথম সংসার পেতেছিলাম। বলতে গেলে আমার পুনর্জন্ম হয়েছিল আজ থেকে ঠিক 10 বছর আগে। সেই শহরেরই একটি ছোট্ট কাহিনী বলার আজকে চেষ্টা করছি। তখন ব্লগিং করতাম না বলে অ্যাপ্রোপ্রিয়েট ভিডিওর অভাব রয়েছে বা ফ্রেম সাইজের অ্যাডজাস্টমেন্টেরও একটু সমস্যা হতে পারে। তবে আমার ভিউয়ার্সদের প্রতি এইটুকু ভরসা রয়েছে যে তারা এই সমস্যাটুকুকে নিজ গুণে ক্ষমা করে দিয়ে আমার গল্পটুকু শুনবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল থিংস এভরিডে বাই গার্গী। আজকে আমি তোমাদের সাথে আমার চেন্নাই জীবনের কিছু গল্প শেয়ার করতে চলেছি। তো পুরো ভ্লগটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকতে হবে আর আমার সাথে থাকতে হবে। তো চলো শুরু করা যাক আজকের ভ্লগ। Our hearts beat to the city streets. We began to feel the fire. আগের ব্লগেই তোমাদেরকে বলেছিলাম যে উদ্দালককে চেন্নাই যেতে হয়েছিল বিশেষ কিছু কাজে। চেন্নাইয়ে গিয়ে আমরা যে এরিয়াতে থাকতাম সেই মাডিপাক্কাম ভেলাচেরি এরিয়াতে ঘুরে বেরিয়ে উদ্দালক আমার জন্য সারপ্রাইজ হিসেবে প্রচুর ক্লিপিংস তুলে এনেছে। তো আজকের ব্লগে সেই ক্লিপিংসগুলো তো থাকবেই, তার সাথে অ্যাডিশনালি আমি আরও কিছু গল্প শেয়ার করব। গার্গী 8 বছর 9 বছর কন্টিনিউয়াসলি এই জায়গাটা দিয়ে আমরা হেঁটে গেছি, রোজ অফিস ফেরত, অফিস কোথাও যাওয়া। দেখে এখন ভাবতে অবাক লাগছে, ও মা কি সুন্দর রং হয়ে গেছে বিল্ডিংটার। শুধু তাই নয়, ওপরে দেখো এখন অন্যরা আছে, তারা নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে, কী সব জিনিসপত্র দেখতে পাচ্ছে। মাম্মা ওখানটা দাঁড়িয়ে থাকতো, লুসি ওখানে দাঁড়িয়ে থাকতো। এই হলো সেই পশ্চিম খোলা জানালা যা আমাদের আগমনী ও বিদায় বার্তাবাহী হিসেবে কাজ করত। উদ্দালক একটু আগে এর কথাই বলছিল। এই জানালা দিয়ে কত শত সূর্যাস্তের ছবি যে আমি ক্যামেরা বন্দি করেছি সে শুধু আমিই জানি। এমন করে রং হয়ে গেছে। যেখানে আমরা থাকতাম ওই বারান্দাটা দেখ, কিছুই নেই অলমোস্ট প্রায় বলতে গেলে। এই বারান্দার কথা আর কি বলবো। বারান্দার দরজা খুললেই এক আকাশ ভরা নীল আর সবুজের দল চোখ ধাঁধিয়ে দিত। চোখ বন্ধ করলে এখনও অনুভব করি এই বারান্দাটাকে। এক ফালি হলেও বারান্দাটা আমাদের জীবনে বেশ একটা জায়গা জুড়ে ছিল বটে। তোমাদের সাথে বারান্দা বাগানের কিছু দৃশ্য শেয়ার করলাম, কিছু ছবি শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। লকডাউনে অনেক কষ্টের ফল হলো এই রঙিন বাগান। ওই মিনিস্টারের বাড়ির রাস্তাটা, দুটো হাম্বু বসে আছে এখানে কটমট করে। এই রাস্তাটা দিয়ে একদিন হ্যাংলা আমাকে চেস করেছিল। বারান্দা থেকে এই রাস্তাটাকে আমরা দেখতে পেতাম, আর এই রাস্তাটাই ছিল আমাদের দৈনন্দিন যাতায়াতের পথ। তো বাজার করে ফেরার পথে বা অফিস থেকে ফেরার পথে বাজার যখন করতাম তখন এই রাস্তাটা দিয়েই আমরা বাড়ি ফিরতাম। তবে অন্ধকার হয়ে যেত বলে একটু ফাঁকা থাকতো, তাই উদ্দালক বলতো রাত্রেবেলা হলে এই রাস্তাটা নিতে না। এই রাস্তাটা দিয়ে, যেটা দিয়ে আমরা হেঁটে মাডিপাক্কাম যেতাম, রোজকার রাস্তা ছিল। সামনে শামনুগ্রামের দোকান, প্রায় পৌঁছেই গেছি ওষুধগুলো নেওয়ার জন্য। কার সাথে কথা বলছি? রান্নার আজকে শরীর খারাপ, হি ইজ হ্যাভিং ফিভার সিন্স লাস্ট 4 days, but he just came to meet me and to just have a chat. Just now I came. কিছু মানুষকে সহজে ভোলা যায় না, এই মানুষটি হলো তেমনই একজন। দিনে দুপুরে রাত বিরেতে যখনই বলেছে এই ওষুধটা লাগবে উনি ঠিক বাড়িতে এসে দিয়ে গেছেন। শুধু তাই নয়, এখনও মামুনির অনেক ওষুধ চেন্নাই থেকে আনা হয় আর এই আন্নাই আমাকে ঠিক কুরিয়ার করে দেন সময় মতন। উদ্দালক আমাদের যে সমস্ত মেডিসিনগুলো দুবাইতে লাগে সেই সমস্ত ওষুধগুলো এনার দোকান থেকেই নিয়ে এলো।
It's repair like that. Okay. Okay, fine. Thank you. উদ্দালক এখন মাডিপাক্কাম থেকে অটো ধরে এগিয়ে চলেছে ভেলাচেরির দিকে। ওখানে লুসির যিনি ডক্টর ছিলেন, যার আন্ডারে লুসি প্রথম থেকে ছিল, সেই ডক্টরের কাছে লুসির কিছু মেডিসিন শেষ হয়ে গেছে বলে সেগুলো তুলতে গেছিল। স্বাভাবিকভাবেই ওনার চেম্বারে ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না বলে আমরা ও আর কি ভেতরে তুলতে পারিনি কিছু। আমরা বলা স্বভাব হয়ে গেছে। তো যাই হোক, ও কিছু তুলতে পারিনি, আমাকে বলল। কিন্তু যাই হোক, ক্লিনিকের বাইরেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমরা বহুবার গেছি। রাস্তাটা দেখে ভীষণ নস্টালজিক হয়ে পড়লাম। তো আমার ভিউয়ার্সদের মধ্যে যদি কেউ পেট পেরেন্টস থাকো চেন্নাই থেকে, তারা কিন্তু ডক্টর থানিগাইকে চোখ বন্ধ করে ভরসা করতে পারো। একটা ক্লিপিং খুঁজে পেলাম ওনার চেম্বারে, লুসির নিউটার হবার সময় ওকে নিয়ে যেদিন পোস্ট অপারেশন চেক আপে গেছিলাম সেদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। লুসি, লুসি, এই এদিকে 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 এসো মা। এইটার জন্যই অপেক্ষা করছিলাম। তাই ভাবি এতক্ষণ ঘুরলো ঘারলো, একটা কোথাও খেতে গেল না। এইবারে সে চলে এসেছে পিভিআরে খেতে। চলো দেখি কি খায়। পিভিআর ভেলাচেরি মলের এন্ট্রান্সে অনেকগুলো ফুড স্টোর ছিল। এই পিভিআরে মুভি দেখে অনেকবার আমরা এরকম হয়েছে যে রোল শাওয়ারমা তুলে নিয়ে বাড়ি যেতাম। তখন অবশ্য আমার আর উদ্দালকের দুজনেরই অফিস প্রায় সেম লোকেশনে, এই রাস্তাতেই ছিল, যেটা প্রি কোভিডে। পোস্ট কোভিডে আমাদের দুজনেরই অফিস লোকেশন চেঞ্জ হয়ে যায়। পরে অবশ্য উদ্দালক আবার এই লোকেশনেই ফিরে এসেছিল, কিন্তু আমি আর এই লোকেশনে আমার অফিস আর এই লোকেশনে ফিরে আসেনি। আমার অফিস ছিল একদম অন্য ডিরেকশনে। উদ্দালক দুবাই শিফট হয়ে যাওয়ার কিছুদিন আগে আমরা এই রোল বেবি রোল বলে এই দোকানটা আবিষ্কার করি, যেখানে কলকাতা স্টাইলে এগ রোল, চিকেন রোল পাওয়া যেত। ওই দেখো সেকেন্ডে লেখা আছে চিকেন রোল ক্যালকাটা স্টাইল। আবার ক্যালকাটা বানানটা কি লিখেছে? আমার খাওয়া উচিত হচ্ছে ডিটক্স, কিন্তু আমি বোধহয় খাবো অন্য কিছু এই ধরনের। রাজ আমাকে ছুঁড়ে ফেলে দেবে ডায়েট থেকে, লিটারেলি। থ্যাংক ইউ। প্লিজ এক্সপেক্ট করো না কি আমি বটলটাকে নিয়ে ফেরত যাবো। এটা কিন্তু আমি খেয়ে এখানেই ফেলে দিতে চাইছি আর কি। রোলের তফাৎটা হচ্ছে কলকাতার সাথে দিল্লি স্টাইলে, যে ওখানে দিল্লি স্টাইল হলে তার মধ্যে মায়োনিজ দিত, কিন্তু কলকাতা বলে তার মধ্যে দিয়েছে কাসুন্দি। এই কাসুন্দির লোভটা আমি সামলাতে পারলাম না। এবং সাইজটা দেখো, এটা খেয়ে যদি আমি বাড়ি থেকে এখন আন্টিকে বলি যে আমি রাত্রেবেলা কিছু খাবো না, তো শিওরলি আমার গদ্দার নেবেন। নিয়ে ফেলেছি, এখন খেতে তো হবেই। পাড়াবাড়ি ভালো গেলে এই জায়গাটা মনে পড়ছে। এখান থেকে হেঁটে ভেলাচারি দিয়ে আমরা মাডিপাক্কামের দিকে যেতাম। একটু আগে গেলে ভেলাচারি স্টেশনটা পড়ে, রাইট? এবার আমি এখানেও দেখছি একটা ফুড কোর্ট খুলে গেছে। পুরো আমূল পরিবর্তন লাস্ট 2 বছরে। আমি প্রিটি মাচ শিওর যখন আমরা চেন্নাই ছেড়েছিলাম তখন এই জিনিসগুলো ছিলই না। তাই না, ভেতরে আরো অনেক কিছু আছে। দেখো জায়গাটা কেমন ভাবে চেঞ্জ করে দিয়েছে, আমি লিটারেলি অবাক হয়ে গেছে। This is good guys. হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কপাল। যখন আমরা ছাড়লাম তখন আমাদের সামনে এতগুলো অপশন খুললো। ওরে বাপ রে বাপ, এটা কি? দেখ ফাইনালি তুই কি মিস করলি? ছাড়ার পরে এতগুলো অপশন।
একটা ইনস্টাগ্রামেবল জায়গা মতনও করে দিয়েছে এটা। পাহাড়টা দেখে তো জাইগান্টিক একখানা স্পাইডার বলে মনে হচ্ছে লিটারালি আমার। ভগবান, গাকি চাইনিজ খাবি বলে পাগলা হয়ে যেতে সেই দেখ। ভুল বলেছি, এখানে পাওয়া যায় না সেটা। সব খাওয়ালো, সে কট্টু পাওয়াটা খাওয়ালো না আমার। খুব অবাক হবো না যদি এন্ড অব্দি গেলে আমি পুরো স্টেশন অব্দি পৌঁছে যাই এখান থেকে। মানে রোল বেবি রোল ছিল এখানে, রোল মামা রোল। এগুলো কেন খোলেনি আজকে ভগবান জানে, বা হয়তো খুলেছে নাকি এগুলো বন্ধ হয়ে গেছে। Wow guys, just look at this. গাড়ি এটা দেখো, পুরো ছাদটা চেঞ্জ হয়ে গেছে আমাদের যাওয়ার পরে। আঙ্কেল এটাকে রং করেছে, প্লাস ছাদের নিচে এই জায়গাগুলো পুরো কনস্ট্রাক্ট সমস্ত কিছু করিয়েছেন আঙ্কেল। আর আমাদের কত স্মৃতি এখানে, সো মেনি মেমোরিজ। আঙ্কেলকে সেটাই বলছিলাম। এত হেঁটেছি লুসিকে নিয়ে, কতগুলো চক্কর পেরেছি আমরা। অপূর্ব লাগছে ছাদটা বিউটিফুল লাগছে এখন। মানে একটা দুটো নয়, তাই 9টা দিওয়ালি আমরা এখানে কাটিয়েছি। ওফ, এখনো সেই ছাদে উঠলে সুন্দর হাওয়া, বিউটিফুল হাওয়া। Run Lucy, run. Slow. Good girl, slow. Good girl, mama slow. Good girl. মনোমোর হংস বনাকার পাহাড় ডাইনে, কচিত কচিত চকিত তরিত আলোকে, ঝনঝন মন্দির বাজায় ঝঙ্কা, উঠল আনন্দে কালো 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 মন্দে, নির্ঝরি ডাক দেয় As they say, memories are like antiques. The older they are, the more valuable they become. Truly, যিনি বলেছেন সত্যি কথা বলেছেন। বিশ্বাস করো, আজকের ভিডিওটা বানাতে গিয়ে এত নস্টালজিক হয়ে পড়েছিলাম যে কি বলবো। কিন্তু এটার থেকে একটা পজিটিভ ব্যাপার হলো, এই যে মেমোরিটা আমি ক্রিয়েট করলাম, এটা সারা জীবন আমার সাথে থাকবে। চেন্নাইয়ের 10 বছরের স্মৃতি শেয়ার করাটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। আমাদেরকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করতে হবে। তো যাই হোক, যাবার আগে যাদের কথা না বললেই নয় তারা হলেন আঙ্কেল আন্টি। আঙ্কেল আন্টির কথা আমরা আগেও বলেছি একটা ব্লগে, তো সেই ব্লগটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, দিওয়ালির ব্লগটা। তো আবার বলছি, আঙ্কেল আন্টি ছাড়া কিন্তু আমাদের চেন্নাই জীবন সম্পূর্ণ নয়। উদ্দালক ছবি বা ভিডিও তুলতে একদমই পারেনি, তাই আমাদের একসাথে কাটানো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করতে হবে। চেন্নাই জীবনের অসংখ্য স্মৃতির খুব সামান্য একটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু। আজ এখানেই আসি, যাবার আগে কিছু ছবি ডেসক্রিপশন সহ রাখলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ তাহলে এখানেই আসি, বাই বাই।